আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবার আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করতেছি চটপটি। আর এই সরষা, লেবু, ধনিয়া পাতা, পেঁয়াজ, এই যে চটপটির মটর, আলু, ডিম সিদ্ধ করতে দিয়েছি। দেখতে থাকুন কীভাবে রান্না করি। এখন এগুলো কাটে নিই। এই যে সরষা, তারপরে টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন রান্না করব। এই যে আলু, ডিম সিদ্ধ হয়ে গেছে, মটর সিদ্ধ হয়ে গেছে। এখন সব কিছু দিয়ে রান্না করব। দেখতে থাকুন কীভাবে রান্না। এই যে আলুগুলো সব ভেঙে নিয়েছি, ম্যাশ করে নিলাম হালকা করে, মটরের সাথে রেখে দিলাম। এখন রান্না করব। যে আপনাদের মাঝে আবার ফিরে আসলাম, চটপটি এখন রান্না করব। এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন হালকা করে ভেজে নিয়ে ময় মশলা সব দিব। এটা হালকা ভাজা হচ্ছে, যে হালকা একটু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আদা রসুন এর পেস্ট, দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেবো মশলা, গরুর মশলা। আজকে চটপটি মশলা নাই, তাই একটু গরুর মশলা দিয়েই রান্না করব। একটু দিয়ে দেবো সামান্য একটু পানি, মশলাটা কষাবো। এখন মশলাটা এখন কষুক। মশলাটা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এখন দিয়ে দিব এই যে বুট, সিদ্ধ করা বুট আর হলো আলু দিয়ে একটু মশলার সঙ্গে কষাই নেব। এরকম করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যেগুলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি, আর একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আর এটা বলক উঠলেই হয়ে যাবে চটপটি রান্না। এই চটপটি রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। একটু ঝোলঝোলি রাখবো, আলু দিয়ে আছে তো, একটু পরে ঠান্ডা হলে টেনে যাবে। এই যে এখন একটু পাঁপড়ের মতো পাঁপড় দিব, এর জন্য ভেজে নিব ফুচকা। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো একটা করে, দিয়ে ফুচকাগুলো ভেজে নেব। এই যে ফুচকাগুলো এখন ফুলে উঠছে, এখন সবগুলো ভাজে নিব লাল লাল করে। হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, তুলে নেব। চটপটি রান্না শেষ, এখন সাজিয়ে খাওয়ার পালা। এখন দিয়ে দেব শসা, টমেটো, তারপর দিয়ে দেব কাঁচামরিচ, তারপরে দিয়ে দেব পেঁয়াজ, তারপরে দিয়ে দেব ধনিয়া পাতা।